চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ এর ১০ পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে দ্বিতীয় পর্বের আলোচনাতে থাকছে অনুশীলনী ১.৪ অনুশীলনী ১ এর ১ নম্বর প্রশ্নের এখানে মোট ৪টি সমস্যা রয়েছে। এই ৪টি সমস্যার সমাধান আমরা করব। এখানে ১ নম্বর সমাধান করতে বলা হয়েছে উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। আমরা একে একে এই ৪টি সমস্যার সমাধান করব। আর এটা সমাধান করার জন্য আমাদের যা প্রয়োজন হবে তা হলো স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে এই যে ফরম্যাটটি রয়েছে আমরা ঠিক এভাবেই স্থানীয় মান নির্ণয় করব। তাহলে আসো আমরা খাতায় শুরু করি। এখানে শুধু আমরা এই সংখ্যাগুলো পরিবর্তন করে দেব। আমরা এই সংখ্যা পরিবর্তন করে করে ঠিক একই রকম করে স্থানীয় মান নির্ণয় করব। আসো তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে এই প্রশ্নটার সমাধান করব। প্রথমে এটাকে পড়তে বলা হয়েছে, উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে এবং এখানে কথায় লিখতে বলা হয়েছে। আমরা এটা কথায় লিখি, সমান চিহ্ন দিয়ে আমরা কথায় লিখব। এখানে লক্ষ্য করো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পর্যন্ত আছে। এখানে লক্ষ পর্যন্ত আছে, লক্ষের ঘরে ৮। আমরা এক কাজ করি, দেখো এটাকে সরাসরি এখানে বসিয়ে বসিয়ে আমরা ঠিক করি। এখানে আমরা প্রথমে লিখলাম একক স্থানে ১, তাহলে ১ একক। আমরা স্থানীয় মানটা আগে নির্ণয় করি, তারপর এখানে লিখি ১, ১ এককে ১। তারপরে আছে ৩, আমরা ৩ এখানে বসাই। তাহলে ৩ আছে দশকের স্থানে, ৩ দশক। তাহলে হয় ৩ ১০ ৩০। আমরা এখানে লিখি ৩০। তারপরে আছে কত? ৯। আমরা ৯ এর স্থানে যাই। ৯ আছে শতক স্থানে। শতক স্থানে হলে ৯ শতক সমান হলো ৯ শত। আমরা এখানে লিখব ৯ শত। তারপরে লক্ষ্য করো আছে ২। আমরা ২ এই স্থানে লিখি। তাহলে ২ আসে এখান থেকে এ পর্যন্ত ২০০০ স্থানে। তাহলে ২ হলো হাজার। হাজার হলে এই বরাবর আমরা এখানে লিখি ২০০০। তারপরে
2 এর পরে আছে 7, আমরা 7 এখানে বসাই। এখানে 7 বসালে 7 এসে পড়ল অযুতের স্থানে। তাহলে এখানে হলো 7 অযুত। 7 অযুতে হয়, আমরা এখানে 7 অযুত লিখি, একক, দশক, শতক, হাজার, অযুত। 7 অযুত লক্ষ্য করো, একক, দশক, শতক, হাজার। হাজার স্থানে দেখো হাজারের পরে হয়েছে 70। তাহলে এখানে হলো 70, অর্থাৎ 7 আগে লিখবো, তারপরে 2 লিখি, তাহলে হয় 7 আর 2 হয়ে গেল 72,000। এখানে 70,000 আর 2,000 মিলে হলো 72,000। আমরা এখানে লিখলাম 72,000। এই অযুত এবং হাজারকে একত্রে হাজার লেখা হয়। তারপরে আছে 7 পরে 8, তাহলে আমরা এই স্থানে লিখলাম 8। তাহলে 8 হলো লক্ষ স্থানে। লক্ষ স্থানে আমরা লিখলাম 8। তাহলে লক্ষর যেহেতু আর নিচে এরপরে আর কোনো সংখ্যা নেই, তাহলে এই স্থানে আমরা লিখব 8 লক্ষ। 8 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8 লক্ষ। আমরা তাহলে এখানে যেহেতু এই দুইটি স্থান নেই, আমরা এই দুটিকে বাদ দিয়ে দেব। এই দুটিকে বাদ দিলে আমাদের এখানে এভাবে আমরা লিখব লক্ষ। যেহেতু লক্ষের পরে আর কোনো স্থান নেই, কাজে আমরা এভাবে লিখব। আমরা তাহলে এখন পেলাম, লক্ষ্য করো, 8 লক্ষ, এই দুইটা মিলে হাজার ধরব, 8,72,900। এই 3 10 আর 1 হয় 31। 30 আর 1 31। তাহলে আমরা পড়ব এইভাবে, 8,72,931। 8,72,931। এবার আমরা এখানে লিখি 8,72,931। তাহলে আমাদের একটি প্রশ্নের সমাধান হয়ে গেল। এবারে আমরা পরের এই প্রশ্নটির সমাধান করব। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত রয়েছে। তাহলে আমাদের এখানে আরেক ঘর বাড়াইয়া নিতে হবে। তাহলে আমরা এই ফরম্যাটটাকে একটু চেঞ্জ করি। চেঞ্জ করে এবারে আমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ 2 নম্বর প্রশ্নের সমাধান করব। এবারে আমরা 2 নম্বর প্রশ্নটা নিয়ে আসি। 2 নম্বর প্রশ্নটাও একই রকম ভাবে আমরা আগে বসিয়ে নিই, তারপরে আমরা বলি। প্রথমে আছে 2, আমরা এখানে লিখব 2 একক, এখানেও লিখব 2, আর এখানে হবে 2 1 কে 2। তারপরে আছে 7, আমরা 7 এখানে লিখব 7, এখানে হবে 7 দশক,
7 দশক হলে 7 10 70। তারপরে 5 আমরা এই স্থানে লিখব 5। তাহলে আমরা এই স্থানে 5 লিখলে এখানে আসে 5 শতক। তাহলে এখানে লিখব আমরা 5 শত। তারপরে আছে 8। 8 আমরা এখানে বসিয়ে দিই। 8 বসিয়ে দিলাম এখানে, এটা আসলো হাজার স্থানে। তাহলে হাজার স্থানে 8, এই বরাবর হলো 8000। 8000। তারপরে 7। 7 হলো হাজারের পরে অযুত স্থানে, তাহলে এখানে হবে 7 অযুত। তাহলে এখানে হবে 7 অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা জানি যে 1 অযুতে 10,000, তাহলে 7 অযুতে 70,000। 70,000 আর এখানে আছে 8,000, মিলিয়ে হলো 78,000। তাহলে এখানে লিখব 78,000। এবারে আসি, আমরা তারপরে লক্ষ্য করি 78-এর পরে এখানে আছে 1, তাহলে আমরা এই স্থানে লিখব 1। তাহলে 1 আছে লক্ষ স্থানে, আমরা লক্ষর স্থানে লিখি 1। এবারে লক্ষ্য করো যে এই 1 লক্ষ আমরা এখানে লিখব। এখানে লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 লক্ষ এখানে লিখলাম। এবারে দেখো আরেকটি সংখ্যা রয়েছে 5। তাহলে এই 5 এর জন্য আমরা একটি সংখ্যা লিখব। তার আগে এই বরাবর একটি চিহ্ন করে নেই। তাহলে একটা চিহ্ন করে নিলাম। এবারে এই স্থানে লিখব 5। তাহলে এবার 5 আসছে এই নিযুতের স্থানে। তাহলে নিযুতের স্থানে 5 দিলাম। তাহলে দেখো 5 নিযুতে হয় 50 লক্ষ। আমরা 5 নিযুত লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 50 লক্ষ পাওয়া গেল এখানে। এই 50 লক্ষ আর 1 লক্ষ মিলিয়ে হলো 51 লক্ষ। আমরা এখানে লিখব 51। তাহলে আমাদের এই অংশটার দরকার নেই। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 51,78,500। এই 7 10 আর 2 মানে 70 আর 2 72। তাহলে আমরা বলতে পারি 51,78,572। আমরা এখন এখানে লিখে ফেলি। সমান চিহ্ন দিয়ে কথায় লিখি 51,78,500। 572। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্নের সমাধানও করে ফেললাম। এবারে আমরা তার পরের প্রশ্নটা দেখব। এই 3 নম্বর প্রশ্ন। এখানে লক্ষ্য করো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর একটা ঘর বেশি লাগবে। তাহলে আমরা এটাকে পরিবর্তন করে নেই।
আমরা এখন যা পেলাম, আমরা এই কোটি পর্যন্ত সংখ্যা নিয়ে নেব স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে। এবারে আমরা এই 3 নম্বর প্রশ্নটার নিয়ে আসি। আমরা এই প্রশ্নটার সমাধান করব। আমরা প্রথমে স্থানীয় মানটা নির্ণয় করে নিই। প্রথমে 8 আমরা বসিয়ে দিই প্রথমে একক স্থানে 8। তাহলে এখানে লিখব 8 একক সমান হলো 8 শত, মানে 8 একক, 8 একে 8। তারপরে আসি 6, এখানে 6 বসাবো। 6 হলো দশক স্থানে, তাহলে এখানে লিখব 6 দশক, 6 দশে 60, আমরা এখানে লিখব 60। তারপরে আছে 4 আমরা শতক স্থানে বসিয়ে দেই। 4 শতক, এখানে বসবে 4, আমরা এখানে লিখব 4 শতক, মানে 400। তারপরে আছে 2, আমরা 2 এই স্থানে বসিয়ে দেই। তাহলে 2 বসলো হাজার স্থানে, 2000, আমরা এখানে লিখব 2000। তারপরে আছে 7, আমরা এই স্থানে দিব 7, তাহলে 7 গেল অযুত স্থানে। আর আমরা জানি 7 অযুতে 70,000, 7 অযুত মানে 70,000। তাহলে এখানে লিখব আমরা 70,000 বা 7 অযুত। 7 অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, 7 অযুত। এবারে আমরা পেয়েছি 70,000 আর আগে ছিল 2000। 70 আর 2 হয় 72,000, আমরা এখানে লিখব 72,000। এবারে তারপরে আছে 5, আমরা এই স্থানে লিখব 5। তাহলে 5 আসলো এই লক্ষ স্থানে, 5 লক্ষ স্থানে লিখলাম। তাহলে এখানে লিখব আমরা 5 লক্ষ। 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। এবারে আসি 3 লিখব আমরা লক্ষের আগের স্থানে, এখানে লিখলাম 3। তাহলে এখানে 3 আসে নিযুতের স্থানে, 3 হলো নিযুত। আমরা জানি যে 1 নিযুতে হয় 10 লক্ষ, তাহলে 3 নিযুতে হয় 30 লক্ষ। আমরা এখানে 3 নিযুত লিখে নেই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 3 নিযুত লিখে নিলাম, 30 লক্ষ হলো, আর আছে 5 লক্ষ, তাহলে এখানে হয় 35 লক্ষ। অর্থাৎ এই 3 আর 5, 3 আর 5, 35 লক্ষ। এবারে সর্বশেষ 1, একের স্থান কোটিতে, 1 বসালাম এখানে, তাহলে এখানে কোটির স্থানে বসবে 1, আর এখানে হবে 1 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে হয়ে গেল। এখন আমরা মিলাই। এখানে পেলাম 1,72,73,406.868। তাহলে 1,72,73,468। এবারে আমরা এখানে কথায় লিখি। আমরা লিখব 1,35,72,468।
468। আমরা আরেকবার পড়ি, 1,35,72,468। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এবারে দেখি আরেকটি প্রশ্ন রয়েছে, 4 নম্বর প্রশ্ন। আমরা এই প্রশ্নটির সমাধান করব। তাহলে 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা এখানেই করি। আমরা এই সংখ্যাগুলো মুছে দিয়ে আবার 4 নম্বর প্রশ্নের সমাধান করি। আমরা শুরু করি। এখানে 4 নম্বরে কয়টা সংখ্যা আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত। নিযুত পর্যন্ত আছে, তাহলে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে নিযুত পর্যন্ত রাখলাম। এবারে সংখ্যাগুলো বসিয়ে নেই। এই স্থানে বসালাম 1, তাহলে এখানে হবে 1 একক, 1 এককে 1 1কে 1। তারপরে আছে 0, 0 0 দশক, আর 0 দশকে যেহেতু কোনো সংখ্যা 0 এর মান, তাহলে 0 দশকে স্থানীয় মানও 0। এবারে আছে তারপরে 1, এই 1 আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 1 এসে বসলো শতক স্থানে, তাহলে হলো 100, 100। তারপরে আবার একটি 0, 0 তার পরের স্থানে, 0 দেখা যাচ্ছে হাজার স্থানে, তাহলে 0,000 মিলিয়ে এখানে 0ই হয়, 0। তারপরে আরেকটি 1 আছে, এই 1 বসবে এখানে, তাহলে 1 এখানে এসে হলো 1 অযুত, আর 1 অযুতে হয় 10,000। তাহলে আমরা এখানে লিখি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে হলো 10,000, 1 অযুতে 10,000, আর আগে ছিল 0,000, তাহলে এখানে 10,000ই রইল, 10,000। এবারে তারপরে দেখা যাচ্ছে আরেকটি 0 রয়েছে, তাহলে আরেকটি 0 বসিয়ে দিলাম। এবারে এই 0টি হলো লক্ষ স্থানে, 0 লক্ষ, তাহলে এর মান হবে 0। তারপরে আছে আরেকটি 1, এবার 1টা বসিয়ে দিই এখানে। এই 1 এলো নিযুত স্থানে, তাহলে এখানে বসলো 1 নিযুত, 1 নিযুতে হয় 10 লক্ষ। আমরা 1 নিযুত এখানে লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে আমরা 1 নিযুত লিখলাম, অর্থাৎ 10 লক্ষ হলো এখানে। তাহলে আমরা এখানে মোটের উপরে লিখবো, এখানে 0 লক্ষ আর 10 লক্ষ মিলিয়ে 10 লক্ষ, অর্থাৎ 1 আর 0 মিলিয়ে হলো 10। তাহলে আমরা 10 লক্ষ পেয়ে গেলাম। এখন দেখি সংখ্যাটা গণনা করে মুখে বলি, 10 লক্ষ 10,101, 10 লক্ষ 10,101। তাহলে এটা আমরা এবারে কথায় লিখি। 10 লক্ষ 10,101। আমরা আরেকবার বলি, 10 লক্ষ 10,101। আর এর মধ্য দিয়ে আমরা
এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।